ছেলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, কিন্তু একবার যদি এইভাবে বানিয়ে দিই থালা পুরো চেটে পুটে খেয়ে নেবে। তোমরাও আমার ভিডিওটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। একবার অবশ্যই কিন্তু এইভাবে ইলিশ ভাপা করে দেখো, আশা করি পছন্দই হবেই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে যখন তোমরা আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো, তখন তোমাদের নামটা আমি শেয়ার করতে পারি। আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার পাশে আছো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেসিপি শুরু করেছি। আশা করি ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এলাম। আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেব। তোমরা সবাই জানো যেহেতু এটা বর্ষাকাল মানে ইলিশ, আর ইলিশ আজকে রান্না করব আমি ভাপা। তার জন্য দেখো এখানে আমি মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করেই নিয়ে নিয়েছি। এবার যে কজন লোক আছে সেই কয় পিস মাছ আমি এখান থেকে তুলে নেব। এখানটা দেখো ইলিশ তো আছে, তার সাথে রয়েছে কি মশলার মধ্যে সেটা দেখাই। এই হলো মশলা, সর্ষে বাটা, এটা হচ্ছে কালো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি কড়ার মধ্যে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে এই বাটা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কড়ার ভিতরে বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতন সরিষার তেল, 1 চিমটি লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু মশলাটাকে আমি মেখে নেব। এইরকমভাবে একবার তোমরা বানিয়ে খাবে, দেখবে খুবই সুস্বাদু লাগে খেতে। আর এরকম ইলিশ ভাপা খেলে কিন্তু আর কিছুই সাথে লাগে না। তো এখানে আমি মশলাটাকে তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। সর্ষে বাটা যে বাটিতে যে জলটা ছিল ধুয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা, আর একটু ভালো করে নাড়িয়ে। এত সুন্দর কাঁচা সর্ষের তেল আর সর্ষের যে বাটার যে মশলার যে ঝাঁসটা বেরিয়েছে কি বলবো, খুব ভালো লাগছে। আমার রেডি হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম মাছ। এরকম অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে। এবার মাছগুলো তো আমি দিয়ে দিয়েছি, একে একে একটু এরকম উল্টে পাল্টে নেব। ছেলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এইরকম করে রান্না করে দিলে খুব পছন্দ করে। তা যাই হোক, পুরোপুরি তো আমার মাখানো হয়েও গেছে। এবার আমি সামান্য এতে একটু গরম জল অ্যাড করব। নিয়ে নিয়েছি বাটিতে একটুখানি দুধ, তার সাথে একটু দিয়ে দেবো উষ্ণ গরম জল। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারো, কিংবা নারকেলের দুধও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে নারকেল ছিল না বলে আমি কোনো রকমভাবে ব্যবহার করতে পারিনি। এবার যে দুধটা গুলে নিয়েছি মাছের উপরে আমি এবার দিয়ে দেবো। দিয়ে এই যে আর খুন্তি ঠুন্তি আমি কিছু দেবো না, এরকম একটু হালকা করে নাড়িয়ে নেবো। দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এবার ব্যাস আমার এটা কমপ্লিট হয়ে গেল। উপর থেকে একটু সরিষার তেল দেবো, ধরিয়ে দেবো, গ্যাস বসিয়ে দেবো। এবার আমি ঢেকে রান্না হতে দেবো। দেখে নিও কত সুন্দর খেতে লাগে। অবশ্যই কিন্তু এরকম একবার ট্রাই করবে। তাহলে চলো কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো ঢাকা তো দিয়ে রান্না হতে দিয়েছিলাম, ঝোলটা বেশ টকবক করে ফুটে গেছে। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, কিন্তু গ্যাসটা এবার একদম কমিয়ে দেব। ব্যাস এটা রান্না হতে। চলো বন্ধুরা দেখে নিই কতটা হয়েছে। দেখো একদম কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এই না ইলিশ ভাপা। দেখো এতে কিন্তু দেখেছো কত সুন্দর তেল বেরিয়েছে, যেহেতু কাঁচা তেলে রান্না তেলও বেরিয়েছে একদম। দেখো খাওয়ার জন্য আমার মাছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। গরম গরম ভাতে ইলিশ ভাপা কার কার পছন্দ বলতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তাহলে দেখো কত সুন্দর একটা রেসিপি। তবে রেসিপি কিন্তু একদম তৈরি। জানাতে কিন্তু ভুলো না আজকের রেসিপিটা কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তবে নিজেরাও দেখো, অন্যকেও দেখার একটু সুযোগ করে দাও শেয়ার করে। আবার কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।